এই ভিডিওর মধ্যে কি কি আইটেম নিয়ে কথা বলবো দেখবা। ক্যাপশনের কথা থাকবে, টেবিল বর্ডারের কথা থাকবে, রো স্পেন কল স্পেনের কথা থাকবে, তারপর অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট লেফট, ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, ওইটা নিয়েও কথাবার্তা থাকবে, কারণ এখানে অনেকগুলো আইটেম ভেতরে চলে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করতেছি, ইনশাল্লাহ সবাই দোয়া করবা যাতে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবা। ওকে, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো বোর্ডে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 4-এর একটি টপিক, HTML এর একটি টপিক নিয়ে আলোচনা করব, যা বিগত বছর চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। এই প্রশ্নটা খুব সুন্দর করে সলভ করায় দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এই ভিডিওর প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতেছো, তারা তো ইনশাল্লাহ উপকৃত হচ্ছ। দেখতে থাকো আর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো কার কোথায় কি প্রবলেম বা কার কোথায় কি রিলেটেড ভিডিও প্রয়োজন আছে, আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যদিও সময় স্বল্পতা থাকে, তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে একটা টেবিল বা চার্টের কথা আছে, টেবিল বর্ডারের কথা আসবে ইনশাল্লাহ। তো তার আগে এখানে একটা ক্যাপশনের কথা আছে, আলফাবেট। এই ক্যাপশনটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর তার আগে একটা বিশেষ কথা হচ্ছে, এই বি এর পজিশন, এ এর পজিশন, সি এর পজিশন, ডি এর পজিশন, এই ভিডিওর মধ্যে কি কি আইটেম নিয়ে কথা বলবো দেখবা। ক্যাপশনের কথা থাকবে, টেবিল বর্ডারের কথা থাকবে, রো স্পেন কল স্পেনের কথা থাকবে, তারপর অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট লেফট, ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, ওইটা নিয়েও কথাবার্তা থাকবে, কারণ এখানে অনেকগুলো আইটেম ভেতরে চলে আসছে। সো এগুলো নিয়ে ইম্পর্টেন্ট কথা থাকবে ইনশাআল্লাহ। শুরু করা যায়। HTML হেড, টাইটেল, টাইটেলের মধ্যে কিছু থাকে না তাই ব্যাকস্ল্যাশ টাইটেল, TITLE টাইটেল। হেডের মধ্যে থাকে টাইটেল, টাইটেলের কাজ শেষ, তাই কি হবে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে হেড। তারপর বডি সেকশন শুরু হবে। এই বডি সেকশনের মধ্যে আমার যাবতীয় সব কাজগুলো হবে। ওকে, ডান। এই বডি সেকশনের পরে এখানে কি দেখতেছি, একটা টেবিল, কিন্তু টেবিলের আগে কাজ কি, ক্যাপশন। ওকে, ক্যাপশন, CAPTION, ক্যাপশন। ক্যাপশনে এখানে কি আছে, আলফাবেট, আলফাবেট। ক্যাপশন দিয়ে শুরু হয়েছে, ব্যাকস্ল্যাশ ক্যাপশন। ওকে, ডান। ক্যাপশন দিয়ে শুরু, ক্যাপশনের কাজ শেষ। এখন হচ্ছে টেবিল বর্ডার, TABLE, টেবিল বর্ডার, BORDER, টেবিল বর্ডার 1। যারা আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখছো তারা হয়তো বা জানো ইনশাআল্লাহ। টেবিল বর্ডার 1 হলে কি হবে, টেবিল বর্ডার 10 হলে কি হবে, টেবিল বর্ডার 0 হলে কি হবে। শুধু মনে রাখো, টেবিল বর্ডার 1 হলে এই লেখাটা চিকন হবে অনেক, রিপ্লেস করে দিলে কি হবে 10, 10 করে দিলে কি হবে, এটা অনেক মোটা হবে। ঠিক আছে, ডান। আরেকটা বিষয় হচ্ছে, 0 করে দিলে কি হবে, এই টেবিল বর্ডার থাকবে না, ইনভিজিবল হয়ে যাবে। ওকে, টেবিল বর্ডার 1 গেল। তারপরের কাজ কি হচ্ছে, এই যে এর কাজ হবে টেবিল রো। টেবিল রো দিয়ে আমি প্রথম এটাকে ইন্ডিকেট করলাম, দাগ দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। এটা কে আছে, এ আছে, টেবিল ডাটা TD, কিন্তু ও তো আছে মাঝখানে, তাহলে কি হবে, অ্যালাইন সেন্টার। কিন্তু তার মধ্যেও একটা কথা হচ্ছে, ও কয়টা ঘর দখল করছে, 2টা ঘর। তাহলে কল স্পেন 2, COLSPAN। এই কথাটা যারা সহজে বুঝতে পারছো তারা HTML খুব ভালো পারো ইনশাল্লাহ। যারা এই কথাটা বুঝতে পারো নাই, তার মানে তাদের HTML অনেক কিছু শিখতে হবে, এটা বুঝে নাও। ঠিক আছে, টেবিল ডাটা কল স্পেন 2, অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন সেন্টার, CENTER। কে আছে মাঝখানে, এ আছে, ব্যাকস্ল্যাশ TD, টেবিল ডাটা। তাহলে এই প্রথম এই এতটুকুর কাজ শেষ, তাই ব্যাকস্ল্যাশ
টেবিল রো, এটা দিয়ে শুরু হয়েছে, এটা দিয়ে শেষ হয়েছে, আবার টেবিল রো দিয়ে শুরু হবে। কে আছে এখানে? বি আছে, এই জায়গার কাজটা হবে। বি কয়টা ঘর দখল করছে? বি তো দখল করছে 2টা ঘর, রো স্প্যান বরাবর 2টা ঘর দখল করছে। তাহলে কি লিখবো? টিডি, টেবিল ডাটা, রো স্প্যান, আর ও ডাব্লিউ এস পি এ এন, রো স্প্যান 2, রো স্প্যান 2 কে দখল করছে? বি। কিন্তু এখন এখানে একটা বিশেষ কথা আছে, অ্যালাইন সেন্টার ভি অ্যালাইনও সেন্টার, তাহলে কি হবে? এ এল আই জি এন, অ্যালাইন সেন্টার, সিইএন টিইআর, অ্যালাইন সেন্টার। তারপর ভি অ্যালাইন, এ এল আই জি এন, ভি অ্যালাইন সেন্টার, সিইএন টিইআর, ভি অ্যালাইন সেন্টার। তারপর কে আছে এখানে? বি আছে, ওখানে জায়গা নাই, তোমার ওখানে জায়গা না থাকলে নিচে আসতে পারো, কোনো অসুবিধা নেই। কে আছে? ভি অ্যালাইন সেন্টার, শেষ। তারপর কে আছে? বি আছে, এই যে বি, ব্যাকস্ল্যাশ টিডি, ব্যাকস্ল্যাশ টিডি। এখন একটা কথা বলে রাখি, ভি অ্যালাইন মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, আর অ্যালাইন মানে কি? হরাইজন্টাল অ্যালাইন। এই অ্যালাইন যখন থাকবে, এই অ্যালাইনের মধ্যে ভূমির সমান্তরালে থাকবে, আর ভি অ্যালাইন মানে ভূমির সাথে খাড়াভাবে থাকবে। এখন ভূমির সাথে খাড়াভাবেও সেন্টার পজিশনে আছে, ভূমির সাথে সমান্তরাল পজিশনে সেটা কি? সেন্টার পজিশনে আছে। বি দুদিক থেকেই সেন্টারে আছে, তাই কি হবে? সেন্টার সেন্টার। আরেকটা কথা বলে রাখি, ভি অ্যালাইন এই সেন্টার না দিলেও হবে, বাই ডিফল্ট ও মাঝে চলে আসবে। ওকে, ডান। টেবিল রো, টেবিল ডাটা, রো স্প্যান 2, অ্যালাইন সেন্টার, ভি অ্যালাইন সেন্টার, 2টা আইটেম শেষ। কার কাজ করলাম? বি এর কাজ। এখন কার? সি এর কাজ।